अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह वब्तगू इलैहिल वसीला इला आखिरिल आया। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला यदखुलुल जन्नता अहदुकुम बिअमलिही इल्ला बिरहमतिल्लाह। क़ील वला अना या रसूलल्लाह। क़ाल वला अना इल्ला अन यतग़म्मदनी अल्लाहु बिरहमतिही औ कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। मुअज़्ज़ज़ हाज़िरीन, उलमाए किराम, সর্বস্তরের গণ্যমান্য ভাইরা, আমি একটা আয়াত থেকে কিছু অংশ পড়েছি এবং একটা হাদিস পড়েছি। এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আলোচনার আগে বলে রাখতে চাই যে এই জমানায় হাক্কানি উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকা, নিজের ঈমান রক্ষা করার জন্য খুবই জরুরি। প্রত্যেক দিন নতুন নতুন কথা আসতেছে। সমাজে যাদেরকে বিশিষ্ট মানুষ মনে করা হয়, জ্ঞানী গুণী মনে করা হয়, তারাই এমন এমন কথা বলে যে ঈমান থাকে না। আর আপনি এগুলো বুঝবেন কেমনে? আপনি মনে করবেন এত বড় ব্যক্তিত্ব যখন কইছে তাহলে এটি ঠিক আছে। জুড়ে থাকা জরুরি, তাহলে ওই কথাগুলো যাচাই বাছাই করা যায়। উলামায়ে কেরামের বয়ান থেকে জানা যায় এই কথা ঠিক আছে কিনা। যেমন ডাক্তার জাফরুল্লাহ সাহেব বলেছেন, মেয়েরা যে আমাদের দেশে বোরকা পরে, বোরকা, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডাক্তারদের অনেক থিওরি ভুল। করোনার সময় বলছে করোনা হলো সংক্রামক,
ইমান বিধ্বংসী কথা। এই বিশ্বাস নিয়ে অনেক ডাক্তার মারাও গেছে, ইমান বিধ্বংসী বিশ্বাস নিয়ে। এইগুলো পড়ছে তারা ইহুদি খ্রিস্টানদের কাছে, পড়ে ওইটাই বিশ্বাস করছে। আর যেসব আলেমরা ওলামাদের সাথে মহাব্বত রাখে, উঠা বসা করে, আলহামদুলিল্লাহ তাদের ইমান হেফাজত হয়ে গেছে, তাদের ইমান নষ্ট হয় নাই। আপনারা কোরআনের একটা আয়াত আছে, ওইদা আনআমনা আলাল ইনসান, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে যখন নিয়ামত দান করি, উচিত তো ছিল আমার শুকরিয়া আদায় করতে, কৃতজ্ঞতা করে না। আর রাজা সে মুখ ঘোরায় দেয়, আল্লাহ থেকে মুখ ঘোরায় নেয়, আর এক সাইড কেটে চলে যায়, কেমন যেন আল্লাহ তাকে কোনো দয়া করেন নাই। এই আয়াতে আল্লাহ অভিযোগ করলেন, আমি কাউকে নিয়ামত দিলে নিয়ামত কৃতজ্ঞতা প্রকাশ করে না, এবং সে আর এক দিক দিয়ে চলে যায়, কেমন যেন তাকে কোনো নিয়ামত দেওয়া হয়নি। এই ডাক্তার সাহেব করোনা আক্রান্ত হয়েছিল, জাফরুল্লাহ চৌধুরী, বুড়া মানুষ, তো দেশের সবাই দোয়া করছে, মানুষের সেবা করে সবাই দোয়া করছে। এখন যে করোনা থেকে ভালো হয়ে গেছে, সেই এমন এক কথা বলছে, যদি বুঝি শুনে বলে থাকে তো ইমান চলে গেছে। আর সময় বয়স হয়ে গেলে মানুষ হুঁশ জ্ঞান ঠিক থাকে না, আবল তাবল কথা বলে, সেটা হলে আল্লাহ মাফ করে দিতে পারেন। আর কোনটা হয়েছে জানে না, বুড়া হওয়ার কারণে দিমাগ নষ্ট হয়ে গেছে, উনি বুঝি শুনে বলছেন যে বোরকা মহিলাদের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো হইতেই পারে না। আল্লাহ যেটাকে বলতেছেন সুরক্ষা, মহিলাদের জন্য সুরক্ষা, তো সেটা আল্লাহ কিভাবে ক্ষতির কারণ বানাইতে পারেন? আল্লাহ কি বান্দার ক্ষতি চায়? ওইটা ক্ষতিকর হইতো তো আল্লাহ দিতই না। আল্লাহ দেওয়াটাই দলিল, যাতে স্বাস্থ্য ভালো থাকবে, তার সৌন্দর্য ভালো থাকবে, অনেক রোগের থেকে বাঁচতে পারবে, এবং সবচেয়ে বড় ফায়দা হলো বখাটেদের নজর থেকে হেফাজতে থাকবে। বখাটে আছেন একদম, এদের নজর থেকে হেফাজতে থাকবে, স্বাস্থ্যের জন্য ভালো। বোরকা পরলে তো মুখ ঢাকা বোরকা যদি হয় তো মাস্ক লাগে না। মাস্ক সরকার আইন করছে, কি বুঝে করছে সরকার জানে, ডাক্তাররা জানে। সবসময় লাগায় রাখলে তো সে অসুস্থ হয়ে যাবে। যে শ্বাস সে ছাড়তেছে ওটা আবার গ্রহণ করতেছে, যেটা ছাড়লো ওটা তো সাংঘাতিক বিষাক্ত, সাংঘাতিক বিষাক্ত, এটা আবার নিচ্ছে। এর দরুন যে রোগ হবে এটা চিকিৎসা কে দিবে?
কোনো চিকিৎসা নেই মরা ছাড়া। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি মানুষ এ পর্যন্ত 15 লাখ মারছে, এতে ওদের পোষাইতেছে না, আরো মারতে চায়। করোনায় 15 লক্ষ লোক শেষ হয়ে গেছে। এই মাস্ক দিয়ে আরো কয়েক লাখ মারতে চায়। এটা একমাত্র কোথাও ভিড়ের মধ্যে ঢুকলেন, ওই সময় একটু বললেন, আবার পকেটে রেখে দিন। এইভাবে কেউ বললে ক্ষতির থেকে বেঁচে গেল। পকেটে থাকবে, যেখানে বেশি ভিড়, লোকজনের গ্যাদারিং, এখানে পড়বে, আবার খুলে। কিন্তু একে তো লাগাইতে ডবল, আবার সর্বক্ষণ, এত বাঁচাই মুশকিল। মাঝখানে আমি কয়েকটা হাসপাতালে গেলাম আমার নিজের চিকিৎসার জন্য, যাই তো ডাক্তার বোঝার কায়দা নেই পুরুষ না মহিলা, এমন ভাবে লাগাইছে মাথার থেকে পা পর্যন্ত, চোখ দেখা যাচ্ছে এটা কি মহিলা না পুরুষ, কিচ্ছু বোঝার কায়দা নেই। যারা মহিলাদের হিজাব নিয়ে ঠাট্টা করত, মহিলাদের হিজাব পরা ঠিক না, এখন আল্লাহ পুরুষদেরকে হিজাব পরাই দিচ্ছে। মহিলাদের পরা ঠিক না, তো তোরা পর, আমার হিজাব দুনিয়াতে থাকবে। ডাক্তার আপনি আশ্চর্য হয়ে দেবেন, একদম মাথার থেকে পা পর্যন্ত বোরকার মতো একটা কাপড় পরে রাখছে, চোখ দেখা যাচ্ছে, তাও কাছে যেতে দেয় না, কাজ দিয়ে ঘেরাও দিয়ে রাখছে, কাজ দিয়ে ঘেরাও দিয়ে রাখছে। রোগীর ওদিকে একটা মাইক দিছে, আর তার কাছে একটা মাইক, ওই মাউথ পাশাপাশি, কিন্তু কথা হচ্ছে যে মাইকে। এই দেখলাম, এই ভয়টা যদি আল্লাহর করতো, এরা যে ভয়টা করোনার ভয় পাইতেছে, এই ভয়টা আল্লাহর করলে তো আল্লাহ আল্লাহ হয়ে যেত। মৃত্যুর ভয় করার দরকারটা কি? মৃত্যু তো অবধারিত, এবং ঠিক যে সেকেন্ডে হবে, ওই সেকেন্ডে হবে, আগেও হবে না, পরেও হবে না। কাজেই এই ডাক্তার জাফরুল্লাহর সাথে আপনাদের কারো পরিচয় থাকলে বললেন যে স্যার আপনি উইথড্র করেন, এটা তো কুফরি কথা হয়ে গেছে। আপনি যারা বলছেন ইসলামী শরিয়ত অনুযায়ী আল্লাহর বিধানের উপরে আপত্তি, এটা কুফরি কথা, আপনি উইথড্র করেন। আমার ঠিক, আমার মাথা ঠিক ছিল। এই কথাটা সব পত্র পত্রিকায় এসে গেছে, অনেক লোক এটা বিশ্বাস করবে, করে পর্দা ছেড়ে দিবে। পর্দা করা, হিজাব পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এত বড় ডাক্তার সাহেব কইছে। এই লোকগুলো গোমরা হয়ে যাবে না? ওনার একটা কথার ধরুন হাজারো লোক কি হইতে পারে, গোমরা হইতে পারে। আল্লাহ তাআলা হেফাজত। এক মূর্তি নিয়ে আমরা অস্থির, মূর্তি নিয়ে অস্থির, অথচ মূর্তি আর ভাস্কর্য যত অভিধান লেখা হয়েছে এ পর্যন্ত, সব অভিধান লেখছে একই একই। একটা খড়কুটাতে বানায়, একটা পাথরের মধ্যে খোদাই করে বানায়, জিনিস এক, কিন্তু পূজা করার নিয়তে বানাইলে ইমান চলে যায়, আর পূজা করার নিয়ত না, সৌন্দর্য তো কিছুই নেই,
কাকে এসে চোখের মধ্যে পায়খানা করবে, নাকের মধ্যে পায়খানা করবে, কি সৌন্দর্য হল? ইবাদতের নিয়তে করলে, পূজার নিয়তে করলে বেঈমান হয়ে গেল, আর সৌন্দর্যের নিয়তে করলে কঠিন ধরনের গুনাহ। এই ভাস্কর্য থেকে হালকা হলো ছবি, এর থেকে হালকা কোনটা? ছবি। আপনি কলম দিয়ে করেন, তুলি দিয়ে করেন, মেশিন দিয়ে করেন, সেটাও হারাম। বুখারী শরীফের হাদিস আসছে, যারা এরকম ছবি অঙ্কন করবে তাদেরকে কঠিন আযাব দেওয়া হবে, কঠিন আযাব, সবচেয়ে কঠিন আযাব দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে সৃষ্টি করা আল্লাহর গুণাবলীর মধ্যে একটা, সৃষ্টি করা। তুমিও যখন সৃষ্টি করছো, তুমি জানো দাও, খালি সৃষ্টি করছো কেন? ওর মধ্যে কি করো? জান দাও। যতক্ষণ জানতে না পারবে ততক্ষণ শাস্তি চলবে। আল্লাহ জানে কত লাখ বছর শাস্তি হয়। আমি কথাটা এই জন্য বলতেছিলাম যে সবচেয়ে হালকা হলো ছবি, সেইটা তখন হারাম। তার থেকে উপরে হলো ভাস্কর্য, হ্যাঁ, মূর্তি, এ তো ছবির উপরে, সেগুলোকে হালাল হবে? এই জন্য আমাদের দায়িত্ব হলো হক কথা জানাই দেওয়া, সরকারকে হক কথা জানায় দেওয়া। আপনি যা করতেছেন, আপনার বাপের কোনো হবে না, রুহের মাগফিরাত হবে না, আর আযাব বাড়বে। কাজে দয়া করে আপনি এটা করেন না, অন্য কিছু করেন। অন্য কোনো টাওয়ার বানানো যায়, কত কিছু বানানো যায়। আমাদের দায়িত্ব এই পর্যন্ত। আমাদের কোনো দায়িত্ব নেই ওটা ভেঙে ফেলতে হবে, ওখান থেকে শহীদ হয়ে যেতে হবে, এরকম কোনো দায়িত্ব নেই। শরিয়াতে শর্ত লাগাইছে, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে হাতের শক্তি ব্যবহার করো। হাতের শক্তি ব্যবহার করার ক্ষমতা নেই, মুখে বলো, মুখে বললেও ফিতনা হবে। তো অন্তর দিয়ে ওই কাজটাকে ঘৃণা করো, এবং এটা বন্ধ করার কোনো ব্যবস্থা আছে কিনা চিন্তা করো। চিন্তা করো, তিনটা জুমলার প্রত্যেকটা, তিনটাতে বাক্য এখানে আছে, তিনটা শর্ত আছে। যদি তোমার শক্তি থাকে, তো এই তীর কামান, জল কামান, কি কামান, এর সাথে আমাদের খালি হাতে মোকাবেলা করার শক্তি আছে নাকি? কিছু মাথা খারাপ আলেম তারা মাঠ গরম করছে, হাদিস দেখে না, মশলা দেখে না, মশলা কি বলে, তারা ঠিকাদারি নিয়ে আমাদের পাশে থাকে, দুই নালায়েক, তারা এটা নিয়ে মাঠ গরম করছে। আমরা তো কোন ব্যক্তির কথা শুনবো না, দেখবো কোরআন হাদিস আমাদেরকে কি বলে। না জায়েজ কাজ হইতে দেখলে সেটা হাতের দ্বারা, হাতের শক্তি না থাকলে মুখের দ্বারা, মুখের শক্তিও না থাকলে দিলের দ্বারা এটা খারাপ মনে করতে হবে। তো আগামীকাল আমাদের বৈঠক আছে,
আমাদের মুরব্বী মাওলানা মাহমুদুল হাসান সাহেব উলামায়ে কেরামকে ডাকছেন, সেখান থেকে কোনো প্রস্তাব সরকারকে জানানো হবে। বাস আমাদের দায়িত্ব একটু জানাই দেওয়া, কিয়ামতের আগে কত কিছু হবে যেগুলো আমরা কল্পনা করতে পারি। কয় জায়গাতে আপনি জান দিবেন, এই সব জায়গায় আপনাকে জান দিতে বলা হয়নি, ওই স্তর করা হয়েছে, ওই স্তর থেকে যেটা পারেন সেটা। বাসে বসে আছেন, আপনার পাশের লোক গানের রেকর্ড ছেড়ে দিচ্ছে, অনেকে মনে করে আমার তো ক্ষমতা আছে, আমি এই রেকর্ডটা নিয়ে ওর কাছ থেকে রাস্তায় আষাঢ় মারি, চুরমার হয়ে যায়, আমার তো ক্ষমতা আছে, অনেকে মনে করে। কিন্তু ক্ষমতার এই ব্যাখ্যা না। আপনি যদি তার হাতের নিয়ে রাস্তায় আষাঢ় মারেন, তো ওদিক দিয়ে ওই রেকর্ডার চুরমার হয়ে যাবে, এদিক দিয়ে আপনার মাথা চুরমার হয়ে যাবে। রেকর্ডার চুরমার আর এদিক দিয়ে মাথা চুরমার। তাহলে ক্ষমতা কোথায় আছে? ক্ষমতার এই অর্থ আপনি ওর হাতটা টান দিয়ে নিয়ে ফেলে দিলেন। ডেক বসাইছিল খাজা বাবা, রাতের অন্ধকারে একটা লয়ে আসলেন, পরের দিন যাই দেখেন যে 10টা বসাইছে, আগে বসাইছিল একটা, আর বসাইছে কয়টা? কি তাগিরে মুনকার হলো? না জায়েজ কাজ বন্ধ করা হলো, না বাড়ানো হলো? শরীয়তের ফর্মুলা না জানলে তারা এমন কাজ করে যে মন্দ কাজ বন্ধ হয় না, বরং তার উল্টা কাজের দরুন মন্দ কাজ আরো বেড়ে যায়। এই জন্য আপনাকে সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে যে আমার এই কাজের দ্বারা এটা বন্ধ হবে কিনা, না ফেতনা ফাসাদ হবে। ফেতনা ফাসাদ হলে সেখানে বলা নিষেধ, আল ফিতনা তো আসাধ্য মিনাল কতল, নিষেধ। ফিতনা ফাসাদ করার দরকার নেই আপনার। আগে দেখতে হবে ফিতনা হবে কিনা, ফায়দা হবে কিনা। ফায়দা হওয়ার আশা হইলে সেখানে যে স্তর খাটে এই স্তর আপনি খাটান, এটুকু আমাদের দায়িত্ব। এটা হাদিসে বারবার আছে যে কিয়ামতের আগ দিয়ে কুফরি শক্তি প্রবল হয়ে যাবে, হবেই না। কিয়ামত আসবে কেমনে? কুফরি শক্তি যদি প্রবল না হয়, সব আল্লাহ আল্লাহ হইতে থাকে ইমাম মাহাদির মতো, তো কিয়ামত তো কোনোদিন আসবে না। আর যে লোকগুলো মরে গেছে তারা তো অপেক্ষাই করতে, আল্লাহ কিয়ামতটা হয়ে যাক, বিচার আচার হয়ে যাক, আমরা জান্নাতে যাই, ওরা তো অপেক্ষাই করতে আছে। তাহলে এটা হবে, মন্দ বাড়বেই, তারা প্রবল হবেই, এটাই হাদিস। এই জন্য আমাদেরকে সাধ্যের ভিতরে থেকে যতটুকু সম্ভব করতে বলা হয়েছে, এর বাইরে বলা হয়নি। তো বলতে দিলাম, একদিকে মূর্তি নিয়ে এই চিল্লা হাল্লা, নাস্তিকরা মূর্তির পক্ষে, ওলামারা বিরুদ্ধে। বিরুদ্ধে হোক, কিন্তু সেটা শরিয়তের তরিকা হইতে হবে, শরিয়তের বাইরে যায় না। কিছু রাজনৈতিক আলেম যেটা বলতেছে যে লাখ লাখ লোক জমা হয়ে আর্মিদের সাথে মোকাবেলা করতে হবে, করে শহীদ হয়ে যেতে হবে,
এটা শরীয়তের নির্দেশের মধ্যে নেই। তাদের মন গড়া শরীয়ত, তাদের আবেগ, তাদের জজবা, পোলাপান তো পোলাপান। এখন তো রাজনৈতিক ময়দানটা পোলাপানদের হাতে। দুই একজন মুরব্বী আছে, তারা আবার দূরদর্শী না, সমস্যাই। তারা চিল্লাইতে পারে, এগুলো পোলাপান। আর যারা তো চিল্লাইতে পারে না, বয়স টয়স আছে, মুরব্বী আছে, ভারিক্কে আছে, তাদের আবার কি নেই, দূরদর্শিতা নেই। এরা যা পড়াই দেয় এটা করে, পোলাপানরা পড়াই দেয় এটা করে। এইভাবে কি হয়? আল্লাহ হেফাজত করুক এই রাত্রিকে, সরকারকেও হেফাজত করুক। এই শহরকে যেন মূর্তির শহর না বানায়, এটাকে মসজিদের শহর বানায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি। সরকার তো কতগুলো মানুষের না, সেই মানুষগুলো দিল কার হাতে? আল্লাহর। তো আমি একটা হাদিস আর একটা আয়াত পড়ছি, এটা সংক্ষিপ্ত তরজমা তাফসীর করতেছি, খুব সংক্ষেপ। হাদিসে বলা হয়েছে, লা ইয়াদখুলু আহাদুকুম আল জান্নাতা বিআমালিহি ইল্লা বিরহমাতিল্লাহ। তোমাদের কেউ তার আমলের দ্বারা বেহেশতে যাইতে পারবে না, বেহেশতে যাইতে পারবে না। তো বেহেশতে যাবে কেমনে? বেহেশতে তো যাবে, আল্লাহ তো বেহেশত 8টা বানাইছে। দোজখের থেকে বেহেশতের সংখ্যা বেশি, তো যাবে। তো যাবে কেমনে? ওটাও বলে দিচ্ছে, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত দ্বারা যাবে। বেহেশতে যাবে কেমনে? আল্লাহর রহমত দ্বারা যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি আপনার আমল দ্বারা যাইতে পারবেন না? আপনিও পারবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আমিও পারবো না। এটাই বাস্তব। যে নিয়ামত আল্লাহ দিয়ে রাখছে, অসংখ্য নিয়ামত আমাদের বডির মধ্যে, আমাদের আশপাশ আল্লাহ দিয়ে রাখছে। কয়েক জায়গায় আল্লাহ বলতেন কোরআনে, তুমি এটা গণনা করে শেষ করতে পারবা না, এত নিয়ামত দিয়ে রাখছে। এই নিয়ামতের তো শুকর গুজারি করা সম্ভব না। এটাতে শুকর আদায় করবেন, এটাও তো সম্ভব না। তাহলে আপনি জান্নাত চাইতেছেন কিসের বিনিময়? এটারই তো শুকর হয় নাই। বনে ইসরায়েলের এক বুজুর্গ 500 বছর ইবাদত করছিল, কোনো গুনাহ করে নাই, কিন্তু হাসরের ময়দানে তার পুরা ইবাদত এটা দেখা গেল যে আল্লাহ তাকে যে চক্ষু দান করছে, এই নিয়ামতের কোন রকম শুকর গুজারি হয়েছে। আল্লাহ মানুষকে খালি চোখই দিছে, আর কিছু দেয় নাই। ওগুলো তো কই 500 বছর ইবাদত দিয়ে চোখের শুকর গুজারি হয়েছে কোন রকম, আর বাকি পার্টস লম্বা হাদিস, আমি এদিক সেদিক যাবো না এখন, এটা বোঝানোর জন্য বললাম। যে নিয়ামত ভোগ করতেছি এটা নিয়ে শুকর গুজারি করা সম্ভব না। যা ইবাদত বন্দী করি এটারও শুকর গুজারি হয় না। তাহলে আপনি একটা বাড়তি জিনিস কিসের বিনিময় চাইতেছেন?
সে বিনিময়টা কি? এই জন্য বলতেছেন আমলের দ্বারা কেউ যাইতে পারবে না, যারা যাবে আল্লাহ রহমতের দ্বারা যাবে। নবীজিকে বললে আপনিও পারবেন না আপনার আমলের দ্বারা। হুজুর তো এত আমল করতেন যে রাত্রে উনি দাঁড়াইতেন নামাজে এই পাও ফেটে যেত, পায়ের ভিতরে রস এসে পায়ের চামড়া ফেটে দিত। কত নিষেধ করা হয়েছে, বিভিন্ন নিষেধ করছে। আপনার তো সব মাপ, এত কষ্ট করার দরকারটা কি? উনি একটাই জবাব দিয়েছেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি শুকর গুজার বান্দা হইব না? বুঝলাম আমার সব মাপ, সব যে মাপ এটা শুকর করতে হবে, এই জন্য আমি এই ইবাদত করি। তো এই হাদিস দ্বারা বোঝা গেল জান্নাতে যাওয়া যাবে না আমলের দ্বারা, আল্লাহ রহমত লাগবে, রহমতের দ্বারা যাওয়া হবে। এই রহমতটা কাকে করবেন? দুনিয়াতে এই রিজিক, দৌলত, হায়াত, বাড়িঘর এগুলো তো আল্লাহ ব্যাপক ভাবে দিচ্ছেন। তিনি রহমান, দুনিয়াতে কি রহমান, কিন্তু আখিরাতে তো রহমান না, আখিরাতে তো রহিম। অর্থাৎ রহম করবেন কিন্তু বাছনি করে যারা যারা রহম পাওয়ার উপযুক্ত, দুনিয়াতে থাকা অবস্থায় যারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে চেষ্টা করছে, পারে নাই কিন্তু কি করছে, চেষ্টা করছে। এইরকম লোক বাছনি করে তিনি রহম করবেন, দয়া করবেন। ওই দয়া দিয়ে কি করতে হবে? দয়ার টিকিট নিয়ে বেশটা ঢুকতে হবে। আপনার নামাজের টিকিট নিয়ে না, দয়ার টিকিট। তো বলতেছিলাম আমলের দ্বারা যাওয়া যাবে না, তাই বলে আমল ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু আমল যে করতে চেষ্টা করতেছে সেই তো দয়াটা পাবে। যে আমল করতেছেই না সে কি হিসেবে দয়া পাবে? দুনিয়াতে তিনি রহমান, কাফেরকেও খাওয়াবে, যে আল্লাহকে গালি দেয় তাকেও খাওয়াবে, নাস্তিকদেরও খাওয়াবে, সবাই খাওয়াবে। আখিরাতে সেটা হবে না। আখিরাত তো বিচার দিবস, সেখানে যে রহম পাওয়ার উপযুক্ত সে পাবে, উপযুক্ত না যাওয়া দোজখে। এখন আল্লাহ রহম কিভাবে পাওয়া যাবে? ইবাদত করতে থাকতে হবে, তারপরও কিছু কাজ আছে। তার জন্য আমি একটা আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তার কাছে ওসিলা পেশ করো, ওসিলা দিয়ে তাকে খুঁজো। ওসিলা দিয়ে খুঁজতে বুঝছি, ওসিলা অ দিয়ে লিখতে হয়, আর অর মাখরাজটা অনেকটা বার মতো। অর মাখরাজ কিরকম? বায়ের মতো। আমাদের পাশে একটা গ্রাম আছে, তারা এটাকে পুরা বা বানাই লইছে। ওটা ভার মতো, পুরা বা তো না, তারা পুরা বা বানাই লইছে।
নিয়ে তাদের গ্রামের নাম দিছে বসিলা। বসিলা তো কিছু হয় না, এখন অর্থ নেই। কি ছিল? অসিলা ছিল। এই অসিলার অরে কি বানাই ফেলছে? মা বানাই ফেলছে। আল্লাহ। আমি নোয়াখালী একখানে ওয়াজ করতে গেলাম, লক্ষ্মীপুর। সেই গ্রামের নাম হলো বশিকপুর। আমি তাদেরকে বললাম, এটা মনে হয় রসিকপুর ছিল, আপনারা এই নোক্তাটা হারাই ফেলছেন, বাদ দিয়ে ফেলছেন। বশিকপুর তো কোনো অর্থ নেই। রসিকপুর অনেক রসিকতা করেওয়ালা লোক ছিল, রসিকপুর ছিল, মানুষ পাল্টাই ফেলে। এদিকে কেন আজ করতে গেলাম মানিকগঞ্জের দিকে, গোলরা থানা নাকি, সেই গ্রামের নাম হলো জান্না। জান্না মানে হলো অন্ধকার। এটা দিয়ে আপনার নাম রাখছেন কেন? অন্ধকার, আপনার অন্ধকারের মধ্যে আছেন। এটা হ বাড়াই দেন, আর না ত বাড়াই দেন, জান্নাত বা জান্নাহ। এটা সুন্দর নাম হয়ে যায়। বেহেশতের পরিবেশ, বেহেশতের পরিবেশ। আপনি জান্নাহ কইতেছেন তো খুব খারাপ অর্থ হয়ে। আমি বয়ানে বললাম তাদের, যা উল্টা পাল্টা দেখি আমি ঠিক করে দিই। হাদিসে পাওয়া যায় নবী আলাইহিস সালাম উল্টা পাল্টা দেখলে, কারণ নাম উল্টা দেখলে ঠিক করে দিতেন, তোমার নামটা হয় নাই, এইভাবে হবে, ওই সুন্নত হিসেবে। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহর কাছে ওসিলা পেশ করো। ওসিলার ব্যাখ্যা কি? কি পেশ করো? ওসিলার ব্যাখ্যা হল, যাদেরকে আপনি আল্লাহওয়ালা মনে করেন, এই লোকটা কোনো স্বার্থ নিয়ে চলে না, আল্লাহর জন্য কথা বলে, এইরকম লোকের সাথে জুড়ে দেওয়া, তার সাথে উঠা বসা করা, তার চালচলনকে অনুসরণ করা, তার কাছে জিজ্ঞাসা করে করে চলা, এই যে আল্লাহ ওয়ালাদের সাথে জুড়ে গেলেন, এটা হলো ওসিলা। এটা হলো কি? ওসিলা। দেখেন না, পরশপাত্রের সাথে লেগে গেলে লোহা কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। আমি দেখি নাই, আপনারা কেউ দেখছেন কিনা জানি না। পরশপাত্র দেখছেন? দেখেন না, কিন্তু এটা প্রসিদ্ধ আছে, এই পাথরে যদি লোহা লাগে, ঘষা লাগে, লোহা কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। এটা বাস্তবে থাকুক বা না থাকুক, হ্যাঁ, নবীগণ এবং তাদের নায়েব যারা নায়েবে নবী, এরা পরশ পাথর। কোরআন পরশ পাথর। যারাই এই নায়েবে রাসূলদের সোহবতে আসবে, হক্কানি, দরবারি না, দরবারি না, হক্কানি, সেও কি হয়ে যাবে? স্বর্ণ মানব হয়ে যাবে। আপনি যত পাপী তাপী হোক, আপনার এটা দেখার দরকার নেই আমি এত গুনাহগার, আমি জুড়লে আর কি হবে, এটা দেখবেন না। বাস আল্লাহ জুড়তে কইছে, জুড়ে দাও। উনি ঘষে মাঝে আপনাকে কি করবে? ফ্রেশ করে দিবে, দিয়ে আপনাকে দিনের খাদেম বানাই দিবে।
আপনি পাবলিক হইতে পারেন, আপনাকে দিয়ে অনেক লোক নামাজ শিখবে, উযু শিখবে, দিন শিখবে, দিনের সহি সহি কথা শিখবে আপনাকে দিয়ে। সেই জন্য আমলের দ্বারা বেসতে দেওয়া যাবে না, রহমত লাগবে। সে রহমত পাওয়ার জন্য আল্লাহ ওসিলা রাখছেন নবীগণ বেঁচে থাকলে, নবীগণ আলাইহিমুসসালাম, নবীগণ বেঁচে না থাকলে খাঁটি নায়েবে রসুল যারা, তারাই হলো কি ওসিলা। তাদের সাথে জুড়ে দেওয়া, তাদের চাল চলনকে অবলম্বন করা, তাদেরকে মহাব্বত করা, তাদের সাথে কোন রকম দুশ্মনী না রাখা। আমাদের ইতাআতি ভাইরা ওলামাদের সাথে দুশ্মনী রাখতেছে, বলতেছেন যে ওলামারা আমাদের আগে চোখের নয়ন তারা ছিল, এখন তারা আমাদের চোখের কাঁটা হয়ে গেছে। চোখের কাঁটা হলে ওলামাদের ক্ষতি হয়েছে না তোমার ক্ষতি হয়েছে? এই কাঁটাটা কি ওলামাদের ফুটতেছে না তোমার ফুটতেছে? ক্ষতিটা কার হলো? ওলামা তো সব ওলামাই আছে, তুমি সারাদিন এই কাঁটার খোঁজা খাইতেছ, দরকারটা কি তোমার? এটা হেদায়েতের রাস্তা। এই তবলিগ কয়দিন টিকবে? যে তবলিগে আলেম নেই, মৌলানা নেই, মুফতি নেই, শাইখুল হাদিস নেই, কোরআন হাদিস নেই, কয়েকজন সাধারণ লোক, এটা কয়দিন টিকবে? কয়েকদিন পরে তো ওদেরই মন খারাপ হয়ে যায়, এটা কি তবলিগ, এটা আমরা কি তবলিগ করতেছি? কোন আলেম ওলামা নেই, কিছু নেই। যে বক্তব্য দিচ্ছে হয়তো আমার মতো আর একজন, যে বক্তব্য দিচ্ছে আমার মতো আর একজন, তোর বক্তব্য শুনে আমার কি হবে? কোন এক সময় দেয় অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কোন দিনের কাজ ওলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া চলতে পারে না, সেটা এক সময় দেয় অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি কোনো লম্বা বয়ান করব না, শুধু সার কথা বলে দিলাম যে নিজের আমলের কোনো ভরসা নেই, নিজের আমলের কোনো ভরসা নেই। ভরসা আল্লাহর রহমতের উপরে। রহমত পাওয়া যাবে কেমনে? আল্লাহ আল্লাহদের সাথে জুড়তে হবে, তাদের সাথে পরিচয় করেন, মহব্বত করেন, তাদের প্রতি বিদ্বেষ রাখবেন না। তারা কোনো নিষ্পাপ না, নিষ্পাপ একমাত্র নবীগণ। নিষ্পাপ একমাত্র কে? আর কেউ নিষ্পাপ না। তার দুইটা ভুল মানুষ হিসেবে থাকতে পারে, সেটা সে আল্লাহর সাথে বুঝবে। তারা রুহানি ডাক্তার, আপনি যে শারীরিক ডাক্তারের কাছে যান, তার কোনো ত্রুটি নেই নেই, তারপরও তার চিকিৎসা নিচ্ছেন কিনা? নিচ্ছেন কিনা? যেহেতু ওই লাইন সে পড়ছে, যদিও সে মদখোর, জেনাকারী, বাপ মার কোনো খবর নেয় না, অনেক ত্রুটি আছে তার, কিন্তু পড়ছে, চিকিৎসা নিচ্ছে। ওলামারও তো চিকিৎসক, রুহানি চিকিৎসক। এখানে এসে শয়তানে এই দোষ, এই দোষ, এই দোষ, এই করে করে আমাদেরকে মাহরুম করে দিচ্ছে। আরে দোষ থাকলে উনি আল্লাহর কাছে বুঝবে। আমরা তো এতটুকু দেখবো যে এনাকে কোন আল্লাহর ওলি অনুমতি দিছে কিনা, কোন আল্লাহর ওলি এনাকে, আমার এটুকু যথেষ্ট। দোষ থাকুক না থাকুক, থাকতেই পারে, যেহেতু নবী ছাড়া কেউ নিষ্পাপ না। তাদের সাথে জুড়ে দেয়, তাদের সাথে কোন রকম বিদ্বেষ না রাখি, মহব্বত রাখি, তাদের মতো চাল চলন অবলম্বন করি। হ্যাঁ, আমার চুল তাদের মতো, আমার দাড়ি তাদের মতো,
আমার মোষ তাদের মতো, আমার জামা তাদের মতো, আমার পাজামা তাদের মতো, সব তাদের মতো। মাওলানা থানবী লিখছে, একটা মূর্খ লোক যদি ওলামাদের লেবাস পরে সে কিন্তু মূর্খ, কিন্তু লেবাস পড়ছে কার মতো? এই লেবাসের ওসিলায় এই মূর্খ লোকটার হাসর ওলামাদের সাথে হবে। কেন? সে ওলামাদেরকে মহাব্বত না করলে সে এই লেবাস পরতো না। এই লেবাস পরাটাই দলিল তার অন্তরে ওলামাদের প্রতি কি ছিল? মহাব্বত ছিল। আর আল্লাহর ফর্মুলা হলো, যার সাথে তার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মহাব্বত ছিল, ওর সাথে কিয়ামত হবে। আর ওর সাথে কিয়ামত হলে বেহেশতে যাওয়ার সময় ওদেরকে আটকাই দিবে? পুরা কাফেলা সহ কি করবে? বেহেশতে চলে যাবে। লেবাস দিয়ে বেহেশতে চলে গেল। অন্তত আমাদের সমাজে অনেক লোক আছে, হ্যাঁ, ইংরেজদের মতো প্যান্ট পরছে, টাকনুর নিচে প্যান্ট পরছে, আবার একটা কুত্তার জিব্বা ঝুলাইছে, গলার মধ্যে কি ঝুলাইছে? কুত্তার জিব্বা ঝুলাইছে, আবার মাথায় একটা টুপি লাগাইছে, টিফিন কারের বাটির মতো টুপি আছে না, সব বেদাতি আলেমরা বলে দেয়, টিফিন কারিয়ারের বাটির মতো টুপি। এটা অদ্ভুত দেখতে লাগে, অদ্ভুত। নিচের দিক তাকাইলে ইংরেজ, আর মাথার দিক তাকাইলে মুসলমান। একটা লোকের কিছু অংশ মুসলমান, কিছু অংশ খ্রিস্টান, এটা আর এক চিড়িয়াখানা হয়ে গেল, ভিন্নটা জীব হয়ে গেল। অফিস আদালতে দেখবেন টাইট করে প্যান্ট পরছে একদম। ইংরেজরা এত বেকুব, যারা জানে না যে জামাটা আমার প্যান্টের উপর দিয়ে থাকবে, প্যান্টের ভিতর দিয়ে থাকবে, এটাও তারা জানে না। কারণ জামা তো সতর্ক ঢাকার জন্য। জামা কি জন্য? এটা যে আপনি প্যান্টের ভিতর ঢুকাই দিলেন, সতর্ক ঢাকলো কেমনে? দেখো আপনার নিতম্ব ফিতা দিয়ে মাপতে পারবে, নিতম্ব তো সতর্ক। খুলে দেখানো যেরকম হারাম, কাপড় উপর দেখানো কি হারাম। সেটা আপনি মাপ দেওয়ার সুযোগ দিচ্ছেন কেন? এই জন্য ঠিক না, জামা উপর দিয়ে থাকবে, এবং মুসলমানের জামা কমপক্ষে হাঁটু পর্যন্ত থাকতে হবে, সেজদায় গেলে কোনো বেডঙ্গা না দেখা দেয়। সেজদায় গেলে অনেকেরই সতর প্রকাশ পেয়ে যায়, কাপড়ের উপর দিয়ে সতর প্রকাশ পায়। ওই পাজামার মধ্যে একটা বানায়, খইতে না কি বলে, পকেট বানায়, তো সতর প্রকাশ পায়। যদি জামাটা লম্বা থাকে তাহলে কিন্তু কি হয় না, এই সতর প্রকাশ পায়। এই জন্য আল্লাহ আল্লাহদেরকে মহব্বত করেন, সবকিছুতে তাদের অনুসরণ করেন, তাহলে ওদের সাথে মহব্বত কি হলো মহব্বত হলো, ওদের সাথে কিয়ামত হবে, ওদের সাথে জান্নাত হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফরজ নামাজের পরে অনেকে আল্লাহু আকবার বলে, এটা কি সহি? এটা সহি না। এই হাদিসটা রহিত হয়ে গেছে। হাদিস আছে, কিন্তু প্রায় লোক জানে না যে কোনটা টিকে আছে, কোনটা রহিত হয়ে গেছে। হাদিসের কিতাবে আছে, থাকলে হলো। হাদিসের কিতাবে তো নামাজে কথাবার্তা বলা আছে, আপনি কথাবার্তা বলবেন নামাজে? হ্যাঁ, রহিত হাদিস।
সালাম ফেরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। 4 ইমামের কেউ এই হাদিসটা গ্রহণ করে নাই। 4টা ইমাম, কোন মাযহাবে নেই। কিন্তু কিছু লোক দেখা ওই আল্লাহ হাদিসে দেখছে, ওর তো খবর নেই যে এই হাদিসের পজিশন কি লিখছে। বাঙালি বাংলাও জানে না। ভন, ভন কি হয়তো ব দিয়ে লিখতে চাইছিল, জানে না তো ভ দিয়ে লিখছে। আর আমার দিমাগ নষ্ট হইতেছে, কি জিনিস ভন। বোন নিজ ইচ্ছা এক ছেলেকে বিয়ে করতে চায়, মা এবং অন্যান্যরা রাজি না। অনেক চেষ্টা করা হয়েছে, অন্য কোথাও বিয়ে বসবে না। এক্ষেত্রে কি করা? এটাই তো ব্রিটিশ শাসনের বিস্ফোরণ। এটাই কি মেয়েদেরকে ব্রিটিশ সিলেবাস যত পড়াইবেন, তার একটাই কথা, মাই চয়েস। তত পড়বে না, বাপের কথা মানবে না মায়ের কথা মানবে, মাই চয়েস। ফ্রিডম, তার ফ্রিডম। এটা বিষাক্ত সিলেবাস। এখন সে এক ছেলের সাথে বিয়ে বসতে চায়, বাপ মা কেউ রাজি নেই। এটা তো ইসলামের নির্লজ্জ কাজ। কোন মেয়ে একা একা বিয়ে বসবে, এটা কি নির্লজ্জ কাজ। এবং এক হাদিসে আছে, নিকাহ হুয়া বাতিলুন বাতিলুন বাতিলুন, 3 বার নবী আলাইহিস সালাম বলছে তার বিয়ে বাতিল বাতিল বাতিল, 3 বার। এই জন্য কোন সঠিক আমেল, মুদাব্বির, আরেক মুদাব্বির তো ফটকাবাজ, ফটকাবাজ না, সহি দ্বারা আছে। এখানে 7 মসজিদের পশ্চিম পাশে আছে মাওলানা মাহমুদুল হাসান, ইলিয়াসিয়া মাদ্রাসায় পড়ায়, আমার শাগরেদ। এই বিচারা সহি কাজ করে, এদের শরণাপন্ন হন হয়ে উনি কিছু আয়াত লিখে দিবে, দিলে ওই যে তাকে কুফরি কালাম করছে, এ তো কুফরি কালাম করে আকৃষ্ট করে। ছেলেরা কুফরি কালাম করে মেয়েদেরকে আকৃষ্ট করে, মেয়ে আর কারো কথা শোনে না, ওটা কেটে দিবে। কেটে দিলে স্বাভাবিক হয়ে যাবে, তখন আপনারা যেখানে ইচ্ছা সেখানে দিবেন। এই মাওলানা মাহমুদুল হাসান এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে, এই প্রশ্ন যিনি করছেন, বা আরো কারো যদি এই ধরনের সমস্যা থাকে। 12 তসবিহের জিকির বা দুরূদ শরীফের আমল উযু ছাড়া করা যাবে কিনা, হাঁটা চলাফেরা অবস্থায় করা যাবে কিনা? যাবে, উযু ছাড়াও যাবে, হাঁটা চলা অবস্থাও করা যাবে। আমার আব্বার ইন্তেকাল হয়েছে প্রায় 5 বছর। তার কিছু ছবি প্রিন্ট করে অ্যালবামে রাখা আছে, যা নষ্ট করা সম্ভব না। কেন? আমার দূরে থাকার কারণে। প্রশ্ন হলো, এই ছবিগুলোর কারণে কি আমার বাবা কবরে আযাব পাচ্ছেন? জি, এই ছবিগুলো সংরক্ষণ করার দরুন মুর্দা কবরে আযাব পাইতেছে।
তার ছবি দেখা যায় না। আর কোন মহিলার জন্য স্বামী মরে গেলে তার ছবি দেখা জায়েজ নেই। কোন মহিলার জন্য স্বামী মরে গেলে তার ছবি দেখা, ছবি থাকে, পাসপোর্টে থাকে, দেখা জায়েজ নেই। কারণ মৃত্যুর সাথে সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এখন তো সে তো একটা অপরিচিত পুরুষ, অপরিচিত পুরুষকে দেখা যায় গোনা, নিজের স্বামীকে দেখা মৃত্যুর সাথে সাথে এক নজর দেখলো দাফনের আগে, এটুক শরীয়তে অ্যালাউ করছে। কিন্তু ছবি রেখে দিয়ে মাঝে মাঝে দেখবে আর সে স্মৃতি মনে করবে, এটা জায়েজ নেই। ওরকম স্বামীর জন্য স্ত্রীর ছবি দেখা জায়েজ নেই, স্ত্রীর জন্য স্বামীর ছবি, স্বামীর জন্য স্ত্রীর ছবি দেখা জায়েজ নেই। বহু জরুরি মসলা আপনারা প্রশ্ন করছেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার বিবাহ পড়াই দিবেন। মৃত্যুর সাথে সাথে বিবাহ ছুটে গেছে, কিন্তু দুজন জান্নাতি হলে আল্লাহ আবার বিবাহ পড়াই দিবেন। ওই বিবাহ আর কোনোদিন বিচ্ছেদ হবে না, ওটা স্থায়ী। দোকান ঘর ভাড়া দিয়ে উহার অগ্রিম বাবদ টাকা নিয়ে উক্ত টাকা খরচ করা যাবে কিনা, উহার ফয়সালা কি? আসলে তো এই টাকাটা আমানত। সে যখন দোকান ছেড়ে দিবে টাকাটা তাকে ফেরত দিবে। টাকাটা আমানত, এতে খরচ করা যায় না। আর কথা বুঝছেন? দোকান ভাড়া দিয়ে অ্যাডভান্স রাখবেন, খরচ করা যায় না। তো একটা ব্যবস্থা আছে, সেটা হলো এরকম যে সে মাসিক একটা ভাড়া দিবে আর অগ্রিম থেকে একটা অংশ কাটা যাবে। আমার কথা কি বুঝতেছেন? প্রত্যেক মাসে কত কত সে 20,000 টাকা দিবে, আর যে 1 লাখ টাকা জমা রাখছে ওখান থেকে 5,000 কাটা যাবে। এইভাবে যদি অগ্রিম নেন তাহলে সেটা আমানত না, ওটা অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া ওটা আপনি খরচ করতে পারেন, খরচ করতে পারেন। আমি কি বুঝাইতে পারলাম আপনাদের? সোনালী ব্যাংক বা অন্যান্য সরকারি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে যে সুদ পাওয়া যায় তা দিয়ে ইনকাম ট্যাক্স দেওয়া যাবে কিনা? সরকারি ব্যাংক হলে যাবে। যে ব্যাংক থেকে সুদ পাইতেছেন ওই ব্যাংকটা যদি সরকারি হয়, তো সরকার থেকে সুদ নিলেন, নিয়ে সরকারকে জুলুমের ট্যাক্স দিলেন। ইনকাম ট্যাক্স তো জুলুম, শরিয়াতে নেই। জালেমের কাছ থেকে নিয়ে জালেমকে দিয়ে দিলেন, ঠিক। কিন্তু আপনি অ্যাকাউন্ট খুঁজছেন পূবালী ব্যাংকে, এটা তো সরকারি না, দিলেন সরকারকে, তাহলে তো হলো না। জালেমের কাছ থেকে নিয়ে জালেমকে দিতে হবে, তাহলে যায়। তা যাক, সরকার বলতে কিছু আসা যায় না। জবানে উচ্চারণ না করে মনে মনে তালাক দিলে কি তালাক হবে? মনে মনে খানা খাইলে কি খানা খাওয়া হয়? এজন্য মনে মনে তালাক দিলে তালাক হয় না, আওয়াজ হইতে হবে। এটা স্ত্রীও শোনা জরুরি না, কোন সাক্ষীও শোনা জরুরি না, আপনি শুনতে পাইছেন, এতটুকু আওয়াজে বলতে হবে, তাহলে তালাক পড়ে যাবে। বারবার এরূপ খেয়াল হলে কি করণীয়?
এটাকে অসওয়াসা বলে। তালাক তো পড়বে না, এটাকে অসওয়াসা বলে, কুমন্ত্রণা, শয়তানের। তখন আপনি ওই খেয়াল আসলেই খেয়ালটাকে আর একদিক ঘুরাই দিবেন, কোন জরুরি কাজের দিকে ঘুরাই দিবেন, তাহলে শয়তান আর দিবে না। এই লোকের অসওয়াসা দিয়ে কোনো লাভ নেই, এ তো অসওয়াসা নেয় না। সরকার নিরাশ হয়ে শয়তান চলে যাবে, এই করবেন। একটি ছেলের বয়স 16 বছর, কিন্তু জন্ম নিবন্ধন সনদে 15 বছর করা হয়েছে। ও সঠিক না করলে শরিয়ত সম্মত হবে কিনা? এটা একটা মিথ্যা কথা বলা হয়েছে, ধোঁকাবাজি করা হয়েছে। শরিয়তে এগুলো পছন্দ করে না। নবীজি বলেন যে ধোঁকাবাজি করলো সে আমার দলভুক্ত না, ঠিক হয় না। এই স্কুল কলেজে যারা পড়ে তারা এটাই করায়, ঠিক। ইসলামে কোনো 2 নম্বর কাজ করার অনুমতি নেই। কয়েক ভাই দোয়া চাইছে, মিসেস সুলতানা রহমান অসুস্থ, হাসপাতাল। সাখাওয়াত পারভিন ইসলাম ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ শেফা দান করেন। ফরিদা কানিজ, ইনিও ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ শেফায়ে কামেলা দান করেন। আরো অনেকে কাগজ দেয় নেই, তাদের জন্য দোয়া হইতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.